রাধে রাধে বন্ধুরা, পূজাস গ্ল্যাম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে এই একটি ড্যামেজ হেয়ার রিপেয়ার ট্রিটমেন্টের রেজাল্ট কিন্তু শেয়ার করব। তো এখানে বুঝতেই পারছো যে ক্লায়েন্টের হেয়ার কতটা পরিমাণে রাফ অ্যান্ড ড্যামেজ হয়ে গেছে, বিশেষত এই কালার্ড হেয়ারটুকু। ক্লায়েন্ট হচ্ছে কেরাসমুথ করিয়েছিল অ্যান্ড চুল অনেকটাই লং ছিল, যেটা 1 মাসের মধ্যে কেটে এতটা ছোট করতে হয়েছে। আর দেখতেই পারছো যে আফটার শ্যাম্পু ক্লায়েন্টের হেয়ার কিন্তু এইরকম পরিমাণে ড্যামেজ হয়ে গেছে। মানে বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে ড্যামেজ, বিশেষত কালার্ড হেয়ারগুলো মেন খারাপ হয়েছে। এই কালার্ড হেয়ারগুলো ক্লায়েন্ট মেনলি হচ্ছে কেরাসমুথ করিয়েছিল 1-1.5 মাস আগে, আর তারপরের থেকে কিন্তু এরকম অবস্থা। তো কি করবে বুঝতে না পেরে হেয়ার কাট করতে করতে এরকম। তারপরে ফেসবুকে দেখি যে আমি একটা হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট করছি, সেই দেখেই আমার সাথে কন্ট্যাক্ট করে অ্যান্ড তারপরে হচ্ছে আমার স্যালনে চলে আসে। পুরো প্রক্রিয়াটা তো দেখাতে পারলাম না, কারণ সেদিন স্যালনে বেশ রাশ ছিল। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট সিটিংয়ের রেজাল্ট। তোমাদের হেয়ারেও যদি এরকম পরিমাণে ড্যামেজ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই হেয়ার প্রোটিন ট্রিটমেন্টটা নিতে পারো, যেখানে কিন্তু হেয়ার অবভিয়াসলি রিপেয়ার হয়ে যাবে। বাট এটা একটু ধৈর্যের ব্যাপার, এটা কিন্তু সিটিং ওয়াইজ নিতে হয়। আর আমি তোমাদের সাথে ফার্স্ট সিটিংয়ের রেজাল্ট শেয়ার করছি। তো ইয়েস, এই পরিমাণ যদি হেয়ার ড্যামেজ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা আয়রনিং করতে পারি না, কারণ হিট ইউজ করলে ওই ড্যামেজের জায়গাগুলো আরও পরিমাণে খারাপ হয়ে যেতে পারে। তার জন্য এরকম একটা ট্রিটমেন্ট, যেখানে কিন্তু আমরা উইদাউট হিট একটা হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট দেবো, যেখানে হেয়ারটা পুরোপুরি রিপেয়ার হয়ে যাবে। আর এখানে কিন্তু ক্লায়েন্টের হেয়ারটাও যেহেতু কেরাসমুথ করা হয়েছিল, তার জন্যই এই স্ট্রেট ব্যাপারটা। এই প্রোটিন ট্রিটমেন্টের জন্য কিন্তু হেয়ারটা ওই পরিমাণে স্ট্রেট হয় না, এটা ন্যাচারালি হিট প্রডিউস হয়, যেখানে ন্যাচারালি একটা স্ট্রেট লুক আসে। আশা করি তোমরা বুঝতেই পারছো যে হেয়ারটা কী কন্ডিশনে ছিল অ্যান্ড কতটা রিপেয়ার হয়েছে। তো ইয়েস, তোমাদেরও যদি এরকম প্রবলেম থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। রাধে রাধে, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।